৩রা জানুয়ারি ১৯৬২। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পড়া হচ্ছিল, কীরকম ভক্ত গো, যারা কেশব কেশব বলেছিল তাদের মতো নাকি? পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর এখানে কি করছেন বলতে পারিস? ঠাকুর এখানে ভক্ত মানে কি বলছেন? ভক্ত মানে জোচ্চোর, এই নয় কি? অবশ্য ঠাকুর এখানে বৈষ্ণবদের গালাগালি দিচ্ছেন, কিন্তু তিনি সাধারণভাবে ভক্ত এই কথাকেও উচ্ছেদ করছেন, এই মানে হয়। আচ্ছা ভক্ত কাকে বলে বল। ধীরেন, দেহে একজন আছে এই বোধ যখন হয়, অর্থাৎ সহস্রারে ভগবানকে দেখার পর এই রকম হয়। শ্রী জীবনকৃষ্ণ, আচ্ছা তোর কথা না হয় নিলাম, কিন্তু এতেও হলো না। ওরে বাবা, ভগবান দর্শন হবার পরও যে এই বোধ হয় তা নয়। আরও কি বলবি বল। ক্ষিতীশ যখন অবতার বা মানুষ রতন দেখে তখন এসে ভক্ত হয়। পুরাণ মতে যখন অবতরণ হয়, অর্থাৎ পুরাণ মতে যা শেষ জিনিস। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে বাবা, পুরাণ মতে ম্যাক্সিমাম যখন হলো তখনই। কেন, আমি ভক্তের কি ডেফিনেশন দিয়ে গেছি? যে যতক্ষণ না সে অবতার বা মানুষ রতন দেহের ভেতর দেখছে ততক্ষণ সে ভক্ত নয়। আচ্ছা এই পুরাণটা কি সেমিটিক কাল্ট নয় কি? ঠাকুর এখানে কি করছেন তাহলে? ভক্তকে ডিসকার্ড করছেন, কিন্তু তিনি জানতেন না এ কথা। আর দেখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ভক্তদের কথা বলছেন তারা যে বৈষ্ণব তা নয়, বৈষ্ণব ছাড়াও অন্য সব লোক ছিল। হ্যাঁ, সে হতেই পারে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেখানে, ওই পাড়ায় হয়তো অনেক মানুষ ছিলেন যারা বৈষ্ণব না হলেও, ভক্ত তো যে কোনো সেক্টের হতে পারে, সেই রকম ছিল। কিন্তু মানুষ যখন বলে আমি ভক্ত, তখন ভক্ত কাকে বলে না জেনেই বলে কথাটা। ভক্তের ডেফিনেশন কি জানা নেই, অথচ তারা বলছে আমি ভক্ত। অর্থাৎ কোনো একটা বিশেষ মূর্তি বা বিশেষ দেবতার প্রতি বা বিশেষ মানুষের প্রতিও যদি শ্রদ্ধা, ভালোবাসা এইসব নিয়ে আমরা আত্মসমর্পণ করি, নিজেকে সমর্পণ করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় ভক্তি বা সেই লোকটিকে বলা হয় ভক্ত। এইটা হচ্ছে সাধারণ বিশ্বাস। আমি বিদ্যাসাগরের খুব ভক্ত, অর্থাৎ বিদ্যাসাগরকে আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি। তার করে যাওয়া কাজের প্রতি আমার ভীষণ সম্মান আছে, ভালোবাসা আছে, এবং আমি নিজেকে সমর্পণ করেছি তার ওই কাজের প্রতি। তার আমি কোনো দোষ দেখছি না, দোষ আমার চোখেই পড়বে না, এতটাই আমার মনে তার উচ্চ আসন। এই হচ্ছে ভক্তির স্বাভাবিক ডেফিনেশন, সাধারণ মানুষ যা বোঝে ভক্তি বলতে আর ভক্ত বলতে। এবার কথা হচ্ছে, সেটা তো একটা মানুষের ক্ষেত্রে না হয় খাটলো যে আমি অমুকের খুব ভক্ত, কিন্তু আমি ভগবানের ভক্ত বললে তো ভগবানকে দেখাটা সামনে চলে এলো না। ভগবান কে বা ভগবান কি? ভগবান একজন ব্যক্তি হতে পারেন, আবার ভগবান নৈর্ব্যক্তিক কিছুও হতে পারে। যে আত্মা সাক্ষাৎকার হয় তা তো ব্যক্তি নয়, সুতরাং সেখানে ভক্তি আমি কি করে বুঝবো? যদি সেটি কোনো বস্তু হয়, তেজময় একটি রূপ হয় মাত্র, যদি কোনো মানুষ না হয়, তাহলে সেখানে ভক্তিটা কিভাবে হবে? ভক্তি তো নেই সেখানে। তাহলে ভগবান দর্শন করলেই সে ভক্ত হচ্ছে না, বা ভগবানের প্রতি তার ভক্তি হচ্ছে না। ভক্তি তখনই হচ্ছে যখন আত্মা সাক্ষাৎকারের পর আত্মা জগৎব্যাপ্ত না হয়ে, পরম জ্যোতির উপসম্পদ না হয়ে রিটার্ন করছে, দেহে ফিরছে। দেহে যখন কোনো কিছু ফেরে তখন তার চৈতন্য ফেরে না, তখন তা শক্তি দিয়ে ফিরছে, দিয়ে বস্তুতে অবতরণ করছে। সেই অবতরণের সময় যে রূপটা জন্মায়, দেহের মধ্যে রূপ জন্মায়, যে দেখে সে সেই রূপের প্রতি আসক্ত হয়। চৈতন্যদেব কৃষ্ণকে দেখেছিলেন, ঠাকুর মানুষ রতন দেখেছেন, তখন বলছেন ভক্তির কথা। কেন? ভীষণ আকর্ষণ জন্মায়, দেহের মধ্যে দেখা হচ্ছে, প্রচন্ড আকর্ষণ জন্মায়। কিন্তু কথা হচ্ছে এ তো বেশটি, একজন একজন দেখেছেন, এর তো কোনো প্রমাণ নেই। অন্য জায়গায় জীবনকৃষ্ণ বলছেন অবতার প্রত্যক্ষ সিদ্ধ, অর্থাৎ সে নিজে বলবে আমি অবতার।
জগতের মানুষ জানে না যে সে অবতার, জগতের মানুষ অবতরণ কি তাই জানে না। আমরাও জানতাম না, জীবন কৃষ্ণ বললেন তাই জানলাম যে একে বলে অবতরণ। আত্মার সাক্ষাৎকারের পর যখন প্রাণ শক্তির অবতরণ হয় দেহে, তাকে বলে অবতরণ। সে অবতার যার দেহে হচ্ছে। এবার অবতার তো পুরাণ মত, দ্বৈতবাদ। অবতারও আছেন আর তার দেহে সেই চিন্ময় রূপও আছে, তাই তো, যার প্রতি তিনি অনুরক্ত। এই অনুরাগ অবতারের দেহে প্রকাশ পায়, ভাব, মহাভাব, প্রেম, সাত্বিক লক্ষণ। তো এসব অবতারের দেহে প্রকাশ পায়। সামনে বসা লোক খালি তার দেহের যোগের বিকার গুলো দেখতে পায়, আর তো কিছু বুঝতে পারে না। আর তো কেউ দেখতে পারে না, অবতার কাউকে দেখিয়ে দিতে পারেন না যে এই দেখো আমার শরীরের মধ্যে মানুষ রতন লীলা করছেন। এইটা শুধু বেষ্টির। আর বেষ্টি মানেই কিন্তু দ্বৈতবাদ, দুই থাকে। বেষ্টিতে একত্ব হয় না, বেষ্টিতে অদ্বৈত ভূমি বলে কিছু নেই, হয় না। এইটা অদ্ভুত। এবার সেইটা কিন্তু ঠাকুর জানতেন, আর জানতেন বলে ঠাকুর ভক্ত কথাটাকে কেটে দিচ্ছেন, ভক্তিকেই কাটছেন। নিজের মানুষ রতন দর্শন হওয়া সত্ত্বেও ঠাকুর ভক্তিকে কেটে দিচ্ছেন। কেন? কারণ তিনি জানতেন অবতারত্ব একটা যোগজ কন্ডিশন মাত্র, তার বেশি কিছু না। এটা চিরকালীন কিছু না, এর ওপরে আরো বস্তু আছে। যখন রামরূপ চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরবধূ সঙ্গ কুত। কথামৃতে এই কথা পড়া হলে শ্রী জীবনকৃষ্ণ বললেন, আচ্ছা এরা এই কথা বলে কি বোঝাতে চাইছে? এরা এই করছে যে আরিয়ান কাল্টকে দাবিয়ে সেমিটিক কাল্টকে বড় করছে, সে ব্রহ্মপদকে তুচ্ছ করছে আর রাম রূপকে বড় করছে, অর্থাৎ সে একত্ব চাইছে না। আজকে একটা জিনিস বুঝতে পেরেছি। হ্যাঁ, বলে দিন। হ্যাঁ, তাহলে এই যে বলছেন যখন রামরূপ চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ, পরবধূ সঙ্গকুত। এখানে মনে রাখতে হবে রাম এখানে একের কথা নয়, কিন্তু এখানে রাম অবতারের কথা হচ্ছে। কথাটা রাবণ বলছে। রাবণকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি রামকে ভাবো, তখন বলেছিলেন যে না, রামকে চিন্তা করলে সীতাকে হরণ করা যাবে না। পরবধূ সঙ্গকুত কেন? রামকে চিন্তা করলে এমন অবস্থা হয় যে ব্রহ্মপদ তুচ্ছ। এটা রাবণের কথা। তাহলে এখানে রাম অবতারের কথা হচ্ছে। রাম মানে যে এক, ব্রহ্মত্বের কথা হচ্ছে না। এই কথাটা বলে একদম বলছেন এরিয়ান কাল্টকে দাবিয়ে সেমিটিক কাল্টকে বড় করা হচ্ছে, অর্থাৎ দ্বৈতবাদকে দাবিয়ে একত্বকে বড় করা, এই একত্বকে দাবিয়ে দ্বৈতবাদকে বড় করা হচ্ছে। ব্রহ্মপদ, ব্রহ্মপদ মানে বার্থ পজিশন, ব্রহ্মত্বের কন্ডিশন। ব্রহ্মত্বের পজিশনকে একটা লোক কি করছে? সরিয়ে দিচ্ছে, দিয়ে সে ভেতরে তার সেই অবতারকে বড় করে দেখতে চাইছে। প্রথম কথা হচ্ছে এইভাবে চেষ্টা করে তো কিছু হয় না। ব্রহ্মপদও আপনা আপনি হবে। একটা লোক ব্রহ্মত্বে উপনীত হন আপনা থেকে, নিজের অজ্ঞাতসারে। জগৎ তাকে জানায় যে আপনি ব্রহ্ম, তিনি জানতে পারেন না। আর তিনি এইটা তখন বুঝতে পারেন যে আগে জগৎ ব্রহ্ম হয়েছে, তারপর আমাকে সেই ব্রহ্মত্ব দান করা হচ্ছে। তাহলে যখন বলা হচ্ছে যে একটা মানুষ একত্ব চাইছে না, সে বলছে রামরূপ মনে করলে আমার ব্রহ্মপদ তুচ্ছ, তখন সেটা কথার কথা হচ্ছে। ব্রহ্মপদ কাকে বলে তিনি জানেনই না। ব্রহ্মপদ তো আপনা আপনি হবে, এটা ওই কন্ডিশনটা, ওই পজিশনটা তিনি আপনা আপনি পাবেন। মানুষ, জগতের মানুষ এসে জানাবেন আপনি ব্রহ্ম, তখন তারা রামরূপ বড় করে ব্রহ্মপদ তুচ্ছ টুচ্ছ এসব কথা আর আসবে না, সব ভেসে যাবে, জোয়ারে ভেসে যাবে। এটা হচ্ছে একটা কথার কথা, তিনি জানেনই না। আমরা যেমন ওই বলি ভগবান খুড়ি জেঠির ভগবান, সেই খুড়ি জেঠির ব্রহ্মপদ, এটা তিনি জানেনই না। এক থাকলে, একের উদয় হলে দুই সরে যায়, সেটা তিনি জানেন না, তাই এই কথাটা বলছেন। আজকে একটা জিনিস বুঝতে পেরেছি। তোদের বলি না যে আমি বিমলকে, মানে বিমল সরকারকে দেখি, ওরে আজ তার মানে বুঝতে পেরেছি। বিমলকে দেখিয়ে আমায় কি বোঝাতে চাইছে জানিস? বিমল অদ্বৈতবাদ অর্থাৎ পারফেক্ট। ওরে এই পারফেক্ট ওই যে
বি পারফেক্ট অ্যাজ ইয়োর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। সে জিনিস নয়। অতীত ভুলে যা, ভবিষ্যতের দিকে আয়। আমার আদর্শ জগতের আদর্শ হবে। ইয়া অর্থাৎ জগতের স্পিরিচুয়াল লাইফ হবে। আপ না হতে সাধন হবে। এই যে সেদিন বললাম আদর্শ কথাটা ব্যবহারিকে হবে। যখন একজন মানুষ আমার আদর্শ হবেন সেটা ব্যবহারিকে হয়। স্পিরিচুয়াল লাইফে একটা মানুষ আমার আদর্শ হবে না, না আমার সেই অনুযায়ী ক্রিয়া করব আমি, এটা হয় না, কারণ ক্রিয়া নেই। স্পিরিচুয়াল লাইফে ক্রিয়া নেই। এখানে আদর্শ মানে ছাঁচ, এখানে আদর্শ মানে ওনার আত্মিক জীবনের যে গড়ন, যেভাবে সেটা এগিয়েছে ঠিক সেইভাবে মানুষের আত্মিক জীবন তৈরি হবে। অজ্ঞাত সারে তিনিও জানছেন না, যাদের হচ্ছে তারাও জানতে পারছে না, নির্গুণে ক্রিয়া হচ্ছে। এইটাকে আদর্শ বলা হচ্ছে। এখানে আদর্শ মানে ওই যে ফর্মা পেতে দর্জি কাটে না, জামা কাটে, একটা ফর্মা পাতে, এটা হচ্ছে ফর্মা, সেই ফর্মাটাকে বলা হচ্ছে আদর্শ। ওই মাপে সবার জামাটা কাটা হবে, দেহটা ঠিক ওই মাপে তৈরি হবে। অদ্ভুত জিনিস বলেছেন। এখানে আদর্শ এই রিয়েল লাইফের আদর্শ বলছেন না, কিন্তু রিয়েল লাইফের আদর্শ হচ্ছে বাইরে একজনকে দেখে আমি সেই অনুযায়ী নিজের জীবন তৈরি করতে চাইছি। আর এখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই, আত্মিকে চাওয়া পাওয়া নেই, কেউ জানেই না, মানুষটা জানতেই পারে না তার কি হচ্ছে। আর বিমলকে দেখছেন, বলছেন বিমল অদ্বৈতবাদ। বি পারফেক্ট অ্যাজ ইওর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট, ওই রকম নয়। কেন? ওই যে বাইরের আদর্শ, আমার স্বর্গত পিতার আদর্শই আমার আদর্শ, আমি তার মতন পারফেক্ট হব, এটা হয় না। ওইটা দ্বৈতবাদ, ওইটা দ্বৈতবাদ, বাইরের জিনিস। ওইভাবে নিজের জীবন তৈরি করে নেওয়া যায় না। ভবিষ্যতে কি হবে বলছেন, আমার আদর্শ জগতের আদর্শ হবে। অর্থাৎ ওনার ওই মাপ ছাঁচ ফেলে রাখা আছে ফর্মা, ওই ফর্মায় মানুষের মাথা তৈরি হয়ে যাবে। তিনি তো জানতে পারলেন না, চলে গেছেন, মানুষও জানতে পারবে না, কিন্তু জগৎ ওই দিকে এগিয়ে যাবে। একে বলে আদর্শ। 6ই জানুয়ারি 1962 কথামৃতে পাঠ হচ্ছিল। কেশববাবু বলেন যে তিনি একমাত্র জ্ঞান ভক্তির সমন্বয় করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, সে কি গো, তবে অধ্যাত্ম রামায়ণ কি, সেখানে কি জ্ঞান ভক্তির কথা নাই? পাঠ শুনে শ্রীজীবনকৃষ্ণ বলে উঠলেন, ওরে, এই সব যে কথা বলছেন সব ভুল। প্রথমত জ্ঞানটি যে কি তা তো তিনি বলেননি। ওদের জ্ঞান কি জানিস? আমি খ গো। আরে তুমি যদি খ তাহলে খাচ্ছ কেন? তুমি যদি খ তাহলে খাচ্ছ কেন? যে খ সে কি করে খায়? এই কি জ্ঞান নাকি? একমাত্র আত্মজ্ঞানীর কথায় কিছু সত্য আছে, যেখানে সে বলছে যে সেই এই সব হয়েছে। ওই যে রে অষ্টাবক্রর কথায়, যে আত্মজ্ঞানী সে নিজে দেখে সেই এই সব হয়েছে। কিন্তু দেখ, সে যদি এমন লোকের পাল্লায় পড়তো যে তাকে জিজ্ঞাসা করতো, তুমি যে এই সব হয়েছো তার প্রমাণ কই, তাহলে আত্মজ্ঞানীর কথাও টিকছে না। আর ভক্তির কথা, তোরা বল ভক্তি মানে কি? তোরা ভক্তির কি ডেফিনেশন দিবি? জনৈক রহস্য করে উত্তর দিলেন, যারা ভোগ দেয় তারা। শ্রীজীবনকৃষ্ণ হেসে বললেন, তাই বটে, কাঁচাগোল্লা ভোগ। আর ধর যদি চপ কাকলেট দেয়, তাহলে খাবে না খাবে না? এখন তোরা এই ভক্তির কি ডেফিনেশন দিবি? জনৈক, ভক্তির ডেফিনেশন আপনিই একমাত্র, যা ওই বইয়ে ধর্ম ও অনুভূতিতে দিয়ে গেছেন। আচ্ছা, এইটুকু একটু বলে নি, এটা বেশ বড় তো। এই যে বলছেন যে ঠাকুর যে জ্ঞান ভক্তির সমন্বয় করেছেন, অধ্যাত্ম রামায়ণের কথা তুলছেন, এইখানে ওই বেষ্টির আত্মজ্ঞানের কথাটা আছে। হ্যাঁ, সত্যি তাই, বেষ্টিতে যে আত্মজ্ঞানী তার কথাটা আছে। বেষ্টির আত্মজ্ঞানী কে, তার তো প্রমাণ জগতে থাকছে না। দেখো, প্রমাণ ছাড়া বিজ্ঞান কিছু নেবে না। অন্তত কিছু লোকের মধ্যে প্রমাণিত হতে হবে যে এই মানুষটা আত্মজ্ঞানী। আর সে প্রমাণ কিভাবে পাওয়া যাবে? বাকি মানুষগুলোরও আত্মজ্ঞান লাভ হবে,
ঠাকুর আত্মজ্ঞানী, অবশ্যই আত্মজ্ঞানী, কারণ ঠাকুরের আত্মা সাক্ষাৎকার হয়েছিল। হ্যাঁ, এবার তারপরেও অষ্টাবক্র যেখানে বলা হচ্ছে, এই আমি খ মানে আকাশ, আমি আকাশবৎ, মানে আমার জল বায়ু মাটি সব কেটে গেছে, আমি এখন আকাশবৎ অবস্থায় আছি, এরপরেই আমি তেজোময় হয়ে যাব, এই হচ্ছে বক্তব্য। তাহলে আকাশবৎ অবস্থায় তো খেতে হবে না, খাচ্ছ কেন তাহলে? তার তো খিদে থাকবে না, ও জিনিস দেহেতে ওভাবে নামে না, সুতরাং এই বলাগুলো ভুল। কিন্তু ঠাকুর যেখানে নিজেকে বলছেন, নিজের কথাটা যে আত্মজ্ঞানী, সেখানে আমরা মানবো এই জন্যে যে ঠাকুরের আত্মা সাক্ষাৎকার হয়েছিল, সেই প্রমাণ আমরা জীবন কৃষ্ণকে ভেতরে দেখে পেয়েছি। কেননা ঠাকুরের আত্মা সাক্ষাৎকার হয়েছিল, তাই জীবন কৃষ্ণের হয়েছে, এবং পূর্ণভাবে হয়েছে। তার প্রমাণ, তার রূপ আমাদের মধ্যে ফুটে উঠেছে, এবং আমরা জানিয়েছি পরম জ্যোতি উপসম্পন্ন হলে তবে সে অভিনিষ্পত্ততে হয়। তাহলে জীবন কৃষ্ণের মধ্যে পরম জ্যোতি হয়েছিল, আর জীবন কৃষ্ণ বলছেন ঠাকুর আমার সচ্চিদানন্দ গুরু, আমি জানি তাঁর এই জিনিস হয়েছে। তাহলে আমরা জানছি ঠাকুর আত্মজ্ঞানী, ভায়া ভায়া জানছি, তাই তো, অন্য কোনো প্রমাণ নেই। কিন্তু অষ্টাবক্র বলছেন যে আত্মজ্ঞানী সে নিজে দেখে, সেই এইসব হয়েছে, অর্থাৎ আত্মা সাক্ষাৎকার হলেই হবে না, আত্মার মধ্যে জগৎকে পেতে হবে, তবে সে আত্মজ্ঞানী, এইটা অষ্টাবক্র বলছেন। তাহলে আত্মার মধ্যে জগৎ ঠাকুর পার্ট ফর দ্য হোল পেয়েছিলেন, পুরোটা হয়নি। ঠাকুর এই যে প্রতীক দিচ্ছেন, শালগ্রাম শিলার মধ্যে দেখলাম তোমার দুটি চোখ, এই প্রতীক বলছেন, তাতে বোঝা যাচ্ছে ঠাকুরের পার্ট ফর দ্য হোল হয়েছে, সম্পূর্ণ ধারণা হয়নি, পূর্ণ ভাবে আত্মার মধ্যে জগৎ এটা ঠাকুরের হয়নি, বাকি ছিল। এই হচ্ছে আত্মজ্ঞানীর ব্যাপার। এইবার আত্মজ্ঞানী বেষ্টিতে হবে না। কেন? তুমি যে এইসব হয়েছ তার প্রমাণ কই? প্রমাণ জগতের লোক দেবে, তবে সে আত্মজ্ঞানী। তা না হলে ওই আত্মা সাক্ষাৎকার ডিফাঙ্ক্ট, তার ক্রিয়া নেই। পাওয়ার ইম্পর্টেন্ট ইজ নো পাওয়ার। আত্মা সাক্ষাৎকার হলে জগতে তার প্রমাণ রয়ে যাবে, তবে তাকে আমরা নেব, তা নাহলে তো নিতে পারবো না। এইবার বাকি কথাটা মজা করা হয়েছে, ভক্তি কাকে ভোগ দেয় তারা। এবার পড়ো। শ্রীজীবন কৃষ্ণ, না না, ও কথা বললে হবে না, ওরা ভক্তি বলতে কি বোঝাতে চাইছে তাই বল। ওরে একমাত্র মহাপ্রভুই ভক্তির সংজ্ঞা দিয়ে গেছেন, যাকে দেখে কৃষ্ণের উদ্দীপন হয় সেই ভক্ত। বেশ, তাই যদি হয়, ধর একজন মুসলমান মহাপ্রভুকে দেখল, তাহলে তার কি কৃষ্ণের উদ্দীপন হবে? I mean, not a Bengali Muslim but an Arab. তার কি কৃষ্ণের উদ্দীপন হবে? ভক্তি কি জানিস? এই পুরাণ মতে সাধনের শেষ যেখানে সেখানে। ধর একটা লোক কালীকে দেখলো, আর একটা লোক কেষ্ট দেখলো, তাহলে কি হবে রে? তারপর তারা মারামারি করবে। হ্যাঁ, এই আমার কালী, ও বলবে আমার কেষ্ট, তারপর মারামারি। ভক্তের ডেফিনেশন যা আমি দিয়ে গেছি, যে পুরাণ মতের শেষ সাধন যা, অর্থাৎ যে তার দেহের ভেতর অবতার বা মানুষরতন দেখবে, অর্থাৎ যতক্ষণ না লোকটা তার ভেতর অবতার বা মানুষরতন দেখছে, ততক্ষণ সে ভক্ত হতে পারে না। যে মানুষরতনকে দেহের ভেতর বয়ে নিয়ে বেড়ায় সেই ভক্ত, তাছাড়া আর কেউ ভক্ত হতে পারে না। আর জ্ঞানটি কি? এই আমি আর এই জগতের লোক, এরা কে? এইটি জানাই হচ্ছে জ্ঞান। এই যে জ্ঞান, আমি আর এরা কে, এই জিনিস কত ঊর্ধ্বের, আর ওই ভক্তি কত নিম্নের বস্তু বল দেখিনি। এইটা বোঝা তো বড় ব্যাপার। ভক্তি নিয়ে এখনো ফাটাফাটি চলছে। একটা জিনিস উনি বললেন, ওই কালী দেখা কি কেষ্ট দেখা, তার থেকে একটা মানুষকে দেহের ভেতর দেখা অনেক বড়। যদিও মানুষ রতন, তার কিছু চিহ্ন আছে, ওই কপালে তেলক কাটা, হরিনাম করছে হাততালি দিয়ে, এগুলো কিন্তু চিহ্ন, এগুলো একটি বিশেষ ধর্মের চিহ্ন হয়ে যাচ্ছে। যদি সেইভাবে না দেখা হয়, যদি শুধুই একটি মানুষকে ভেতরে দেখা যায়, আর হবে না, সেই জিনিসটা কেটে গেছে, সেই অবস্থার নেই।
তাহলে আরো বড় হতো। তবু উনি বলছেন একটা মানুষকে দেখা হচ্ছে, ওই সমস্ত কাল্পনিক মূর্তির বদলে একটি মানুষকে দেখা হচ্ছে। ঠিক আছে, মানুষ সতন ভক্তি সব হলো, কিন্তু জ্ঞান কি? ভক্ত তো জ্ঞানী হচ্ছে না, সে দেখছে একজন মানুষকে, কেন দেখছে, কে সে, এসব তো জানছে না, শুধু অনুরাগ জন্মাচ্ছে, তাই সেই আনন্দে ভেসে যাচ্ছে, এই তো। কিন্তু জ্ঞান কি? জ্ঞান অনেক ঊর্ধ্বের। জ্ঞান তোমাকে আবেগ দেবে না, জ্ঞানে তুমি ভেসে যাবে না, কিন্তু জ্ঞানে জানা হবে যে আমি আর আমার সামনের এই যে জগৎ আমি দেখছি, এ আসলে এক। এই বিশাল জগৎটা আমারই মাথা থেকে রিফ্লেক্ট করে আমি তার মধ্যে বসবাস করছি, এই জগৎ আর আমি এক। এইটা যখন জানা হবে, সেই জ্ঞানটা, তারও একটা আকর্ষণ আছে, জগতের প্রতি একটা বিরাট আকর্ষণ জন্মাবে, সেটাও একটা অনেক বড় জিনিস হয়। সেটাও অনেক বড়, যে জগৎকে একেবারে মনে হবে নিজের মধ্যে। এটা আমরা প্রমাণ পাচ্ছি জীবন কৃষ্ণের ঘরে। ওই যে অবলাদা গেছেন, বাড়ি যাবো বলে বেরিয়ে আসছেন, জীবন কৃষ্ণ দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরেছেন, বলছেন কোথায় যাবি বাবা, আমি যে তোকে গ্রাস করেছি। জগৎ আর আমি অভিন্ন, এটা যদি কারোর বস্তু তত্ত্বের ধারণা হয়, জগৎকে তিনি গিলে ফেলতে চাইবেন, গ্রাস করে ফেলতে চাইবেন, এইরকম আকর্ষণ জন্মায়। ভক্তি সেখানে কতটুকু? শুধু নিজের দেহ। ঠিক আছে, পড়ো। 10ই জানুয়ারি 1962। শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ ইন্দু, আর কিছু ধরবি না, শুধু আমাকে দেখা, একজন জীবন্ত মানুষকে দেখা, আর কিছু না। খালি ভাববি যে মানুষের কি অপূর্ব এই প্রাণ শক্তি। ওরে, এই জিনিস আর কিছুই নয়, এই মানুষের প্রাণ শক্তির কি অপূর্ব বিকাশ তাই দেখাচ্ছে। এই হচ্ছে মিস্ট্রি অফ দ্য হিউম্যান লাইফ পাওয়ার। আর দেখ, উই আর দ্য মোস্ট ব্লেসড পিপল অন দ্য ফেস অফ দ্য আর্থ। যাদের এই জিনিস হয়েছে, ওরে আমি বারবার তোদের বলছি, আমি একটা সাধারণ মানুষ, তোদেরই মতন খাই দাই থাকি, আর আমাকেই বা কেন তোরা দেখছিস বলতে পারিস? তোদের তো এতগুলো মাথা, বল না কেন আমায় দেখছিস? এই জিনিস আমিও করিনি আর তোরাও করিসনি। হ্যাঁ, এটা উনি বারবার বলতেন, সত্যি কথা। উনি নিজে তো, তার অজ্ঞাত সারে জিনিস হয়েছে, উনি নিজে জানতে পারতেন না, বারবার বলতেন দেখ আমার দেহ থেকে উঠেছে, কিন্তু আমি জানি না। এই না জানাটা কেন? বাকিটা তো উনি বলে দিলেন যে একজন জীবন্ত মানুষকে দেখা। না জানাটা কেন? কেন ওনার অজ্ঞাত সারে ওর শরীর থেকে উঠছে, অথচ উনি জানতে পারছেন না, এটা কেন? এইটা বারবার আমাদেরও ভাবা উচিত। আসলে জ্ঞাত সারে হওয়া মানে অহংকার থেকে হওয়া। আমি জানছি আমার হচ্ছে, এটা অহং থেকে হওয়া। এটা আমার আপার সেলফের কাজই নয়, আমার লোয়ার সেলফের কাজ, জীব চৈতন্যের কাজ, তাই নয়? যেখানে তুরীয়তে নির্গুণে, যেখানে আমার হায়ার সেলফ, সেই হায়ার সেলফের কাজ কখনোই লোয়ার সেলফ বলতে পারে না। তাই জন্যে সচেতনে তিনি জানতেই পারছেন না হায়ার সেলফ কিভাবে ক্রিয়া করছে। শুধু ক্রিয়ার এফেক্টটা দেখা যাচ্ছে, জগতে এফেক্টটা দেখতে পাচ্ছেন, কি করে হচ্ছে জানা যাবে না, কেউ জানতে পারবে না কোনোদিনও। এটা প্রকৃতির রহস্য বলতে পারো। হ্যাঁ, মিস্ট্রি অফ নেচার, একেবারেই মিস্ট্রি অফ নেচার। গাছে যেমন কি করে ফুল ফোটে আমরা কোনোদিন বলতে পারবো না, হ্যাঁ, অথচ গাছের মধ্যেই ফুলটা আছে, ঠিক সেই রকম একটা মানুষকে কিভাবে এইভাবে অতগুলো লোক দেখেছে এবং ধীরে ধীরে ব্রহ্মত্বের প্রতিষ্ঠা হচ্ছে, এর কারণ কোনোদিনও জানা যাবে না। ঘটেছে সেইটা দেখেছি, ফুল ফোটার মতন ফুটেছে, রহস্য জানা যাবে না। কথামৃত পাঠ হচ্ছে, ঈশ্বরে ভক্তি আছে। এই কথা শুনে শ্রী জীবনকৃষ্ণ শুয়েছিলেন, উঠে বসে বললেন, আচ্ছা, এই কথার মানে কি? দেখব বলতে। এরা দুজন, ইন্দ্রনাথ মুখার্জি ও জিতেন চ্যাটার্জি, খুব সাহিত্য বোঝে। বল, এই মানে কি? জিতেন, ঠাকুরকে ভক্তি করা, এই মানেই হয়। শ্রী জীবনকৃষ্ণ, না বাবা, তোরা যে কেউ পারিস বল, ভারী আনন্দ হবে শুনলে। আনন্দ ঘোষ, এরা কল্পনা নিবাসী। শ্রী জীবনকৃষ্ণ, না, হলো না।
ধীরেন দাঁড়ান, মনে হয় পেজুল, হ্যাঁ, রাধাচরণ মিত্র, এর কোনো মানে হয় না। শ্রী জীবনকৃষ্ণ: না বাবা, এর খুব মানে আছে। আচ্ছা, ওদের কি কারুর ভগবান দর্শন হয়েছে যে এই কথা বলছে? না, তাহলে ঈশ্বরে ভক্তি কি হচ্ছে? কোনো অজানা জিনিসের প্রতি তাদের ভক্তি নয় কি? তাহলেই তারা কোনো অজানা জিনিস চাইছে। আচ্ছা, এ তো ভাষা হলো, এবার যোগে আয়। তাহলে এরা কি চাইছে? এরা চাইছে যে এই দেহে অজানা শক্তি আছে আর তারই প্রকাশ চাইছে। এই হচ্ছে ঈশ্বরে ভক্তি। রবি গাঙ্গুলি ঘরে ঢুকলে শ্রী জীবনকৃষ্ণ তাকে বললেন, এই যে বেশ সময় এসেছিস। আচ্ছা বাবা বলতো, এই যে ঈশ্বরে ভক্তি, এই কথার মানে কি করবি? আচ্ছা, ঈশ্বরে মতি ধর। মতি মানে মেন্টাল ফ্যাকাল্টি ধরবি। রবি: ওরা কল্পনা নিয়ে থাকতে চাইছে। শ্রী জীবনকৃষ্ণ: কমিউনিস্টিক আইডিয়া নিয়ে বলবি। রবি: মানুষের প্রতি ভালোবাসা, এই কথাই বলতে হয়। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ তা তো বটে, কিন্তু ঈশ্বরে ভক্তি বলেছে, ঈশ্বরে প্রেম নয় তো। আচ্ছা, ঈশ্বরটি কি এইটি আগে ধর। রবি: মানুষই ঈশ্বর হয়, এই ঘরে যা আমরা বুঝতে পেরেছি তাই বলতে হয়। শ্রী জীবনকৃষ্ণ: না না, ওদের কথাতেই বল, কোনো অজানা জিনিস নয় কি? ঈশ্বর ওদের কাছে অজানা বস্তু। তাহলেই ওরা কোনো অজানা জিনিসকেই চাইছে, অর্থাৎ এই দেহের যে অজানা শক্তি আছে তারই প্রকাশ চাইছে। এইটা একটা খুব বড় কথা, এটা নেগেটিভিটি দিয়ে ধরার দরকারই নেই। সত্যি কথা, ঈশ্বরকে না জেনে তাকে ভক্তি কি করবে এরকম মনে হবে তো। কিন্তু উনি কথাটাকে ঘোরাতে চাইছেন, বলছেন এই যে মানুষ ঈশ্বরে ভক্তি আছে বলছে, অথচ ভগবান কি জানে না, ঈশ্বর কি আছে জানে না, কি জিনিস জানে না, অথচ বলছে ভক্তি আছে ভক্তি আছে। মানেটা কি তাহলে? কেন? অর্থাৎ মানুষের ভেতরে একটা ইটারনাল হাঙ্গার আছে, শাশ্বত ক্ষুধা। মানুষ সে নিজের ভেতরে ফিল করে যে তার থেকেও বেশি কিছু, সেই বেশি কিছুটা জানা হয় না। আমরা জগতে আসি, জগৎ নিয়েই ব্যতিব্যস্ত থাকতে থাকতে জীবন কেটে যায়, শেষ হয়ে যায়। আমার আসল স্বরূপ কি, কি উদ্দেশ্যে পৃথিবীতে এলাম, বস্তুতে কেন পরিবর্তিত হলো, চৈতন্য থেকে বস্তুতে পরিবর্তিত হলো কেন, দেহ হলো কেন, এটা জানা হলো না। কিন্তু এই যে চৈতন্যের সেলটা, সেটা সারাক্ষণ মাথায় অ্যাকশন করে। যতক্ষণ না তার হাঙ্গারটা মিটছে, ততক্ষণ সেই সেল মানুষকে বসতে দেয় না, স্থির হতে দেয় না। সে জানে যে তার আরো কিছু জানবার আছে, কিন্তু এই অজানা, সে জিনিসটা অজানা, সে জানে না, সেইটাকে সে পেতে চায়। ওই জন্যে মানুষের সম্পর্কে উনি এতটা নরম হয়ে বলেছেন, কমিউনিস্টিক আইডিয়া নিয়ে বলবি। অর্থাৎ আমরা জানি ওরা জানি না, এসব নিয়ে বলিস না, ভেদ থেকে বলিস না, অভেদ থেকে বল। অভেদ থেকে বললে এই জিনিসটা হয় যে প্রত্যেকটা মানুষ জগতে আসে, সে যা তার স্বরূপ সেইটাকে জানতে। এইটুকু দেহ আর এইটুকু তার অস্তিত্ব, এইটাই তার স্বরূপ, কিছুতেই হতে পারে না। এই স্থানকালের বাইরে গিয়ে তার স্বরূপ কি সেটা সে জানতে চায়, অজ্ঞাত সারে জানতে চায়, এত ভাষা দিয়েও বোঝে না সে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ক্ষুধা থাকে, সে কিছুতেই যেন তৃপ্তি পায় না। এই অতৃপ্তিটা কিসে? ঈশ্বরকে জানতে পারলে বা নিজের ঈশ্বরত্বকে জানতে পারলেই তার অতৃপ্তি মেটে। খুবই সুন্দর বড়। এই দেখ না, মুক্তি, মানুষ মুক্তি চাইছে। সে কি জানে মুক্তি মানে কি? সে না জেনেই মুক্তি চাইছে। দেখ না, তোদের হিন্দু ধর্মে 6 স্কুলস অফ ফিলসফি আছে, তাতে খুব বড় বড় কথা বলে গেছে। তারা সব কথা বলেছে বটে, কিন্তু মুক্তি মানে কি বলেনি। এই কথাটি তারা বাদ দিয়ে গেছে। আমি যখন কাশ্মীরি শৈবিজম পড়ি, তাতে একটা কথা পাই, তারা বলছে স্বচ্ছন্দ দর্শনে সদ্য মুক্তি।
আর তারা বলছে স্বচ্ছন্দ দর্শন বলে একটা দর্শন আছে, তার থেকে তারা নিয়েছে, কিন্তু স্বচ্ছন্দ দর্শন কি তা তারা বলতে পারেনি। আমি যাই এই কথা পড়েছি তদ্দণ্ডেই বুঝতে পেরেছি কি জিনিস। ওরা ক্রমমুক্তির কথাও বলেছে। ক্রমমুক্তি কি জানিস? এই প্রাণময় কোষে জল দেখলাম, ও একরকম মুক্তি। তারপর চতুর্থ ভূমিতে জ্যোতি দেখলাম, ক্রমমুক্তি। এই রকম করে ক্রমমুক্তি। আর স্বচ্ছন্দ দর্শনে সদ্য মুক্তি, অর্থাৎ স্বচ্ছন্দ দর্শন সদ্য মুক্ত। স্বচ্ছন্দ দর্শন স্পন্টেনিয়াস রিভেলেশন। এই দেখ না, আমাকে কি করে দেখলি? আপনা হতে তোদের হলো, নয় কি? আমাকে দেখা, এই হলো স্বচ্ছন্দ দর্শন, আর তাতেই মুক্তি। আচ্ছা, একটা লোক কালি দেখলো, তার কি মুক্তি হলো? ওরে না, ওতে মুক্তি নয়। এখানে যা হয়েছে তাই, সকলের একই জিনিস দেখা চাই, তবে মুক্তি। ঠিক আছে, সকলের নয়, একই জিনিস দেখা চাই। তাহলে মুক্তি, মানুষ মুক্তি চাইছে। মুক্তি কিসে হবে? এই হাড় মাসের খাঁচা থেকে মুক্ত হতে পারলেই তো মুক্তি। চিরকাল মানুষ দুভাবে মুক্তি বোঝে, এক হচ্ছে মরে গিয়ে মুক্তি, আর একটা হচ্ছে বেঁচে থাকতে থাকতে মুক্তি। বেঁচে থেকে মুক্তি কিসে হবে সেটা জানে না, কিন্তু মানুষের এই অতৃপ্তি বেঁচে থেকে মুক্তিটা পাওয়া যায় না বলে সেই হাড় মাসের খাঁচায় বদ্ধ থাকতে পারে না, তার প্রাণ হাঁপিয়ে ওঠে। এবার নানা কথা আছে, 6টা স্কুল অফ ফিলোসফি আছে, ষড়দর্শন আমাদের হিন্দু মানে সনাতন শাস্ত্রে। সেসব দিয়ে আজ পর্যন্ত মুক্তি কি জিনিস কেউ বোঝেনি। বৈরাগ্য সাধনে মুক্তি, নির্বাণ, কামিনী কাঞ্চন ত্যাগ, এগুলো কোনোটাই মুক্তি নয়। মুক্তি মানে আমার পরম সত্তার বিকাশ, আর কিচ্ছু না। মুক্তি মানে আমার যে জীবসত্তা আছে তা থাকবে, চলবে, ফিরবে, না হলে দেহ বাঁচে না। কিন্তু এই জীবসত্তা থাকা সত্ত্বেও, দেহ থাকা সত্ত্বেও জীবন্ত অবস্থায় একটা মানুষ যখন নিজের পরম সত্তাকে জানতে পারে, সেইটাই তার মুক্তি। যে ক্রমমুক্তির কথা বলা হয়েছে, প্রাণময় কোষে জল, মনোময় কোষে জ্যোতি, এগুলো আগমের সাধনে ভূমি পেরোনোর সময় সাধক দেখেন, কে? বেষ্টিতে একজন। এগুলো আমরা নেব কেন? আমাদের দেহে জিনিস হবে না, দরকার নেই, বিবর্তনে কেটে গেছে স্তর। তাহলে আমাদের কি? ওই কাশ্মীরি শৈবিজমে যেটা বলেছে স্বচ্ছন্দ দর্শন। স্বচ্ছন্দ কথাটার মানে আপনা থেকে, স্পন্টেনিয়াস যে রিভিলেশনটা আমাদের মধ্যে হচ্ছে তাকে বলা হচ্ছে স্বচ্ছন্দ দর্শন। কি হচ্ছে? আমরা একবারে ব্রহ্মত্ব পাচ্ছি, একেবারে ব্রহ্মকে দেখে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাচ্ছি। আমার পরম সত্তার বিকাশ তখনই হয়ে গেল, মুক্ত হয়ে গেলাম। যে মুহূর্তে একটা মানুষ জীবন কৃষ্ণকে দেখেছে, সেই মুহূর্তে সে মুক্ত। বাকি জীবনটা শুধু রিভিলেশন, প্রকাশ হচ্ছে, খালি নিজেকে নানাভাবে জানা হচ্ছে, কিন্তু মুক্তি সেই সময়ই ঘটে গেছে। অনেক বড় কথা উনি বলেছেন, বড় জিনিস তো দিয়ে গেলেন, এটা তো ঠিক। ঠিক আছে, এই অবধি থাকুক আজকে তাহলে টুকুন। ঠিক আছে। হ্যাঁ, কালকে পরশু আমি জানি না, আমি যদি ফিরে আসি তাড়াতাড়ি তাহলে